একটু বাদে আমাদের শুভ উদ্বোধন হবে। আমি হেমল বর্মন, এই দরদি উৎসব কমিটির মারিয়া মানে সেক্রেটারি। আমরা সমস্ত আমাদের রাজবংশী অন্যান্য কাস্টেরও কিছু যুব ভাই, সবাই সাংস্কৃতিক প্রেমী যারা আমার এই কৃষ্টি কালচারটাকে ভালোবাসে, সবাই মিলে আজকের এই অনুষ্ঠানের উদ্যোগ আর কি। এটা ব্যক্তিগত সবার কাছে চাঁদা তুলে তুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত রাজবংশী সঙ্গীত কেন্দ্রিকই অনুষ্ঠান। হ্যাঁ, ভাওয়াইয়া রাজবংশী খাওয়া, এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ, হোটেল, দেশি হোটেল আছে। শামুকের ওরপা, শীতলের ছেঁকা এবং শামুকের নেটপেটি, ঠাকুরকের ডাল, দেশি আলুর ভাজা, শুকটা চাটনি, এই সমস্ত আমাদের দেশি খাওয়ার আয়োজন আছে। আমাদের ইতিমধ্যে হোটেল আমাদের চালু হয়ে গেছে, একটু বাদে শুরু হয়ে যাবে, লোক আসা শুরু হয়ে গেছে। আমাদের আজকের প্রধান শিল্পী তিথি রায় কাজী, জি বাংলা খ্যাত শিল্পী। আমাদের তুফানগঞ্জ থেকে আসবে উঠতি শিল্পী রিক্তা বর্মন এবং মানি গিদাল রামকুমার বর্মন আজকে এই মঞ্চে উপস্থিত থাকবে। ধীরে ধীরে আমাদের এই যে আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচারটা, নতুন প্রজন্ম আমাদের এটাকে মানে ভুলে যাচ্ছে যে আমাদের একটা নিজস্ব কৃষ্টি কালচার আছে, আমাদের ঐতিহ্যের ভাওয়াইয়া গান, এটা হারিয়ে যাচ্ছে। এটাকে আমরা বর্তমান সমাজে তুলতি ধরিবার বাদে আর কি, যাতে এই প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা জানে যে আমাদের ইতিপূর্বে আমাদের যে এই কৃষ্টি কালচার ছিল এবং ভবিষ্যতে এটাকে জিয়ে রাখার, এটাই উদ্দেশ্য। আর ভাওয়াইয়া গানটাকে আরও ইতিমধ্যে তো বিশ্ব দরবারে পৌঁছে গেছে, এটাকে আবার ভালো করে পৌঁছানোর আমরা প্রচেষ্টা করব, এটাকে ধরে রাখার জন্য। এটা আমাদের উদ্দেশ্য আজকে এই অনুষ্ঠানের। ধন্যবাদ। আমাদের এই এবারে এটা প্রথম পয়লা বছর কি উদ্যোগ, তো এখানে আমরা আমাদের ভাষা, কৃষ্টি, কালচার, সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের এই ভাষা, কৃষ্টি, কালচারটাকে ধরে রাখে তারই একটু ক্ষুদ্র চেষ্টা করতেছি। এবং এখানে দলমত নির্বিশেষে আমরা সব জনজাতির মানুষকে আহ্বান করতেছি এই প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের কৃষ্টি কালচারটাকে উপভোগ করার জন্য। এছাড়াও আমরা আমাদের যে খাদ্য, আমাদের যে রাজবংশী জনগোষ্ঠীর যে খাদ্যটাকে, সেটাকেও আমরা এখানে তুলে ধরছি। এখানে সমস্ত ধরনের আমাদের রাজবংশী ট্র্যাডিশনাল খাদ্য পাওয়া যাবে। এটুকুই, ধন্যবাদ। আমি দরদিয়া উৎসব কমিটির ভান্ডারী। দরদিয়া উৎসব করার অর্থ হচ্ছে ভাওয়াইয়াটাকে জাগিয়ে তুলি। এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন আছে, যেমন শামুকের হরপা, শীতলের আওটা ও ঠাকুরি কেলার ডাল, দেশি আলুর ভাজা, আবার লাস্টে শুকটার চাটনি, বিভিন্ন রকম আছে খাবারের মধ্যে। তার মধ্যে আমাদের ভাওয়াইয়া হচ্ছে উত্তরবঙ্গের নামিকর গিদালি, তিথি রায় কাজী ও রিক্তা বর্মন, আরও অনেক ভাওয়াইয়া শিল্পী আছে তার সাথে। তো নমস্কার, আমি আপনাদের উপস্থাপক দেবহর এবং আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। আমি এখানে মাথাভাঙা হাজরাহাট 2 অঞ্চল, যেটা হরিশ্চন্দ্র হাই স্কুল, এখানে দরদিয়া অনুষ্ঠান, ভাওয়াইয়া সঙ্গীত এবং এখানে রাজবংশী যে কালচার, খাদ্য, সংস্কৃতি, সেগুলো নিয়ে এই অনুষ্ঠানটা। তো সেই অনুষ্ঠান প্রসঙ্গে আমি জাস্ট দুটো কথা বলতে চাই যে আমি ভীষণ আশাবাদী এই বিষয়টা নিয়ে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, ক্ষুদ্র গোষ্ঠী, তাদের প্রত্যেকটা একটা পরিচিতি আছে, যেটা আমাদের কুচবিহার এবং তথা জলপাইগুড়ির এখানে রাজবংশী সম্প্রদায় এবং তাদের সবচেয়ে পুরনো কালচার এখানে। সেই কালচারটা দিন দিন যে মূল যে কালচারের যে ভাব, যেটা কোনো না কোনোভাবে বিভিন্ন ইনফ্লুয়েন্সে সেগুলো দূরে চলে যাচ্ছে মনে হয় আর যে রাজবংশী ভাষা, গান, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, সেগুলো নিয়েই এটাকে আবার রিভাইভ করার জন্য এই অনুষ্ঠানটা।
সেই দিক দিয়ে আমি এখানকার যারা আয়োজক আছে তাদেরকে সাধুবাদ জানাবো এবং আমি আশা করব যে এর যে প্রচার এবং প্রসার উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবং আমার চ্যানেলের তরফ থেকে আমার যারা দর্শক আছে তাদেরকে বলবো আপনারা আসুন এবং এক্সপিরিয়েন্স করুন। তো একদিনেরই অনুষ্ঠান, আমি যতদূর সম্ভব তাড়াতাড়ি এটা এখনই প্রচার করার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আমার নাম হচ্ছে মন্টু বর্মন। আমার বাড়ি হচ্ছে হাজরাহাট ভাঙ্গামোড়। এই যে ছেলে ফেলেগুলা, এই যে আমাদের কুচবিহারি যে আগের দিনের যে খাওয়া দাওয়া, সে কৃষ্টি কালচার, সে শামুকের হরপা, তারপরে তোমার শীতলের আওটা, তারপরে দেশি আলুর ভাজা, তারপরে তোমার ঠাকুর গেলের ডাল, এই যে সমস্ত কুচবিহারি লোকদের আমাদের এটা কালচার, এটা আমাদের খাওয়া দাওয়া, এটা যে অনুষ্ঠান কইরা আদি লোকগুলাকে খাওয়ানো হবে বা খাবে এরা, এইমাত্র আমার কথা কওয়া শেষ করলাম আমি। এটা তো শুনেন, এখন তো হচ্ছে আধুনিক যুগ, এখনকার ছেলেপেলাগুলা এগুলা মানে পছন্দ খুব কম করে। যে যাদের আমাদের যেগুলা এই 60 বছর 50 বছর এরা খাইছে, এরা বাচ্চাগুলো আমরা খাওয়াই, তাই এই জিনিসগুলো একটু মানে পছন্দ কম করে। তাই এটা তো আমাদের সেই যখন থেকে আমরা সৃষ্টি হচ্ছি তখন থেকে এই খাওয়া দাওয়া এগুলো চলছে এগুলা। তা বাচ্চাগুলোও মানে এখন অন্যরকম, মানে ঘটনা হলো কি, আসল শিক্ষায় মানে আজ আমরা শিক্ষা হইতে পারি নাই। আজ আমাদের যে আমাদের মাতৃভাষা কুচবিহারি যে ভাষা আছে, আজকে যদি এই ভাষা যদি আমরা পড়াশোনা করতাম তাহলে বাচ্চা কাচ্চাগুলো সহজে বুঝতে পারতো বেশি করিয়া। এই জন্য আমরা ফেল হয়ে গেছি। যে আমরা যদি আমার মাকে সম্মান দিতে না জানি, মাকে যদি ভালো না বাসি, তাহলে তো আমার ব্যর্থ, আমার শিক্ষা সংস্কৃতি সবকিছুই ফেল হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাই।